এখানে সকালবেলা উঠে ব্যায়াম শুরু হয়ে গেছে। তারা ল্যাডার আনতে ভুলে গেছে, মানে মই আনতে ভুলে গেছে। এখন মোটামুটি হ্যাঁ হাই জাম্প করে লাফালাফি করে লাগাই ফেলছে, মানে খুবই সুন্দর লাগতেছে। সরাসরি আরও অনেক বেশি সুন্দর। ওইখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, ওইখানে বাচ্চারা খেলতে পারবে। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হইতেছে, মাঝখানে আমাদের কালচারাল প্রোগ্রাম চলবে, সব কিছু মানে কি যে সুন্দর লাগতেছে কি বলবো। সকাল সকাল ঘুম থেকে উঠে মনটাই ভালো হয়ে গেছে। ওই যে ভাইস প্রেসিডেন্ট আর জয়েন্ট সেক্রেটারি লাফালাফি করতেছে, যেটাতেই যান ক্রস হবেই, অনেক আছে। তো এটা মোটামুটি রেডি হয়ে গেলে তারপর আমি বাসায় যাব, মানে দাদার বাসায় যাব। দাদার বাসা এখান থেকে খুবই কাছে, ওইখানে গিয়ে রেডি হয়ে তারপর আসবো। কারণ মানে জায়গাটা যদি রেডি থাকে, সবাই যখন আসবে তখন অনেক ভালো লাগবে, দেখতে ভালো ফিল করবে। তো ওই জন্যই আমাদের আগে আসা। আমি একটু দেখাই, খুবই সুন্দর লাগতেছে। সো প্রস্তুতি প্রায় সম্পূর্ণ, এখন বাকি আছে জাস্ট ছোটখাটো জিনিসগুলা। দিদি আর কতটুকু আছে? অল্প বাকি আছে, এই তো হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে। আর ওই দিক দিয়ে যে জায়গায় প্রোগ্রাম হবে ওই জায়গায় সাউন্ড সিস্টেম এখন বসানো হইতেছে। এই তো আমাদের পুরোপুরি আমাদের সম্পূর্ণ ভ্যানু রেডি। আর সেই সকাল থেকে শুরু করছি, সকাল 8টা থেকে আমরা শুরু করছি। হ্যাঁ দিদি, আর কটা আছে? ওকে, আমরা লোক দেখা হইব তাহলে, কেমন? আমাদের বারবিকিউ কিং ফ্রেশ, মানে মুরগিটা দৌড় দেবে হ্যাঁ এত ফ্রেশ। মাছ তো শুরু হয়েছে, আসুন আমি মাছটা চাপও বানাচ্ছি।
আমি চাকু বানাচ্ছি কাটিং বোর্ড নিয়ে আসছি শোনা অবশ্য সবাইকে হচ্ছে আমাদের টাকো ও শ্রিম্প আর চিকেন এই দুটো ওয়াও এজ অ্যাপিটাইজার শুরু হয়ে গেছে। আমরা এতক্ষণ আমাদের তবলা বাদকের জন্য ওয়েট করতেছিলাম। আঙ্কেল আমাদের মধ্যে চলে আসছে। এই কিছুক্ষণের মধ্যে আমাদের কালচারাল প্রোগ্রাম শুরু হবে। ভিডিও সবাই ছবি ভাইবে। আচ্ছা ভাই একটু ছবি তুলে দেন। আচ্ছা শুভ নববর্ষ সবাইকে। নমস্কার দাও। হ্যাঁ সবাইকে শুভ নববর্ষ। এদিক দিয়ে হইতেছে পান্তা ভাত। সবাইকে অনেক ধন্যবাদ আসার জন্য, আমাদের সাথে নববর্ষ সেলিব্রেশন করার জন্য। এবং আমরা আশা করি এভাবে করে বছর বছর আমরা আরও অনেক আরও আনন্দ দেওয়ার ব্যবস্থা করবো, আনন্দমুখর অবস্থা তৈরি করব। সবাইকে ধন্যবাদ আসার জন্য। যারা এই বছর আসেন নাই আগামী বছরের জন্য প্রস্তুত হবে। চলে আসছে আজকে রোববার আমাদের 1431 সালের বাংলা শুভ নববর্ষ আমরা সনাতন বেঙ্গলি পক্ষ থেকে করছি। অনেক লোক, আমাদের অনেক আয়োজন, খাওয়ার আয়োজন, অনুষ্ঠানের আয়োজন, এরপর আমাদের আরও গেম আছে। তো আমরা আপডেট করার চেষ্টা করব। আমরা এইভাবেই এনজয় করি সবাই মিলে, এবং এইটাতে আমাদের ছেলেমেয়েরা, আমরা নিজেরাও ফিল করি আমরা দেশ থেকে বেশি দূরে না, বাংলাদেশের থেকে বেশি দূরে না। আমরা বাংলাদেশের কালচার, বাঙালি কালচারগুলিকে আমরা ধরার চেষ্টা করছি। এখানে আমাদের আয়োজন করেছি আমরা, এখানে স্টেজ হবে, এখানে প্রায় 300-400 লোকের বসার একটা জায়গা আছে। আমাদের এখানে খাওয়া সবগুলি আমরা নিজেরা হোমমেড করেছি এবং অথেন্টিক ফুড, যেটা আমরা সবসময় পছন্দ করি এবং সবাই এনজয় করছে। এত বড় একটা আলপনা ফ্ল্যাট নিচে পিছনের এরকম শাড়ি দিয়ে একটা স্টেজ যেভাবে করা হয়েছে, ভেরি নাইস, এবং সবাই এনজয় করতে আশা করছি। এবং সবাই এই দেখেন ফুড খাচ্ছে, সবাই খুব আনন্দ করে ফুড খাচ্ছে। ভ্যারাইটি অফ, এখানে পান্তা ভাত, ভর্তার থেকে শুরু করে ইন্ডিয়ান, বাংলাদেশি এবং আমেরিকান টাকোও আছে এখানে। তো বাচ্চারা বোর হবে না এবং আমরা সবাইকে নিয়ে এনজয় করছি। বাঙালি কালচারটা সবার মধ্যে স্প্রেড করার এটাই আমাদের ইচ্ছা, এবং আমরা আশা করি আরও সাফল্য অর্জন করব। আপনাদের প্রতি বছরই আপনাদের পার্টিসিপেশন চাই আমরা এখানে, আপনাদের সব সময় চাই আপনারা আসুন আমাদের সাথে, এনজয় করুন, নিজেদের বাংলার ঐতিহ্যটাকে আপনার নিজেদের মধ্যে, নিজের সত্তার মধ্যে বিকাশ করুন। আমি সনাতন বেঙ্গলির পক্ষ থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ দাদা। শুভ নববর্ষ। শুভ নববর্ষ এবং সবাইকে নববর্ষের আমার শুভেচ্ছা জানাই। আপনার দায়িত্ব আজকে লুচি। আমার দায়িত্ব লুচি। প্রাচীনকাল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি বাঙালির অত্যন্ত প্রাণের উৎসব হল নববর্ষ। পৃথিবীর সব দেশের মানুষ নিজ নিজভাবে এই দিনটি উদযাপন করে থাকে। বাঙালি সমাজের কাছে এই দিনটি পয়লা বৈশাখ নামে পরিচিত। সেই দিন প্রভাত থেকে বাঙালির হৃদয়ে গেয়ে ওঠে এসো হে বৈশাখ, এসো এসো। এবার সমবেত দুটি সঙ্গীত নিয়ে আমাদের সামনে আসছেন সনাতন বেঙ্গল সোসাইটির সঙ্গীত শিল্পীরা। সবাইকে অনুরোধ করব একটু
মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে বসে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। সকাল থেকে গতকাল থেকে আমার জন্য কিছু বলার দরকার নেই, আমরা সবাই সৈকত গতকাল থেকে রান্না বান্না করতে সবাই খেয়ে দিয়ে যেন খুশি হয়। আর আজকে এসে এত সুন্দর একটা আয়োজন করলো সবাই মিলে, ভেরি গুড। মানে আমি দেখে আমার আসলে খুবই 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 ভালো লাগছে। আবার ডেকোরেশন কেমন হয়েছে? ডেকোরেশনটা দারুণ হয়েছে আর ইটস ভেরি হোমলি পরিবেশ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। আর খাওয়া দাওয়া মোটামুটি খাওয়া দাওয়া তো কোনো রকম বর্ণনাই করা যাচ্ছে না। পিঠে থেকে শুরু করে এই শুটকি থেকে ভর্ত থেকে শুরু করে ভান্তাবাদ থেকে শুরু করে কোনো কিছুর অভাব নেই, যেটা ইচ্ছে সেটাই খেয়ে যাচ্ছে, ভেরি গুড। অনেকদিন বসে ওর ভাবিকে সবাই আমার ব্লগে আবার দেখবে অনেকদিন পর। ভাই বসে আমাদের অনেক বিদেশে রহিল রে এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। सखी सटल काठेर पासे बिना फुके बाजे बासी बोले राधा राधा रे पासे रवा सड़ी सखी सटल काठेर पासे बिना फुके बाजे बासी बोले राधा राधा रे बसंत हईल सखी कोकिल डाकिल रे एमन समय प्रिय सखा विदेशे रहिल रे एमन समय
সুখান সেই ভাবনায় বয়স আমার আমি মন পাগেলা যদি বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ বন্ধুর বাড়ির জীবনে করি তবু হেরে যেতে দেব না যদি বেঁচে দিতে বল শিকড়ে বাদাম যেন আমি বেঁচে দেব না আর আমি জানি জানি জোড়া
আমরা দেখবো কেন আমরা সুন্দর দেখে আগে চোখে লাগে, একটু মেকআপ করে আসতে হয় চোখে পড়তে হলে। আমাদের এতদিনের প্ল্যান প্রায় শেষের দিকে, আর এখানে দাদারা খুব 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 ভালো গান গাইতেছে, সবাই খুব এনজয় করতেছে আসলে। এখন খাওয়া সার্ভ করাতে কিছু মানুষ ওদিকে চলে গেছে, কিন্তু বেশিরভাগ মানুষের মন হচ্ছে গানের দিকে। মানে আজকে আমাদের মূল আকর্ষণ, খুব খুব ভালো লাগতেছে দাদাদের গান। এটা হচ্ছে লস অ্যাঞ্জেলসের কমন রুম ব্যান্ড। সৈকতে আগে একবার খাইছে, আবার খাওয়া নিতে, আবার ডাবল মাছ। প্রমাণ রাখেন, প্রমাণ, আমরা পরে কমপ্লেন জানাবো। সারাদিনে এই খাইছি, শুধু মনে একটা না দুইটা সিঙ্গারা খাইছি, এত এত খাবার মাঝখানে। আর এখন একটু ইলিশ মাছ আর খাসির মাংস। খুব ক্ষুধা লাগছিল, কিন্তু আমার ক্ষুধার চেয়ে বেশি আনন্দ করাটা ইম্পর্টেন্ট। আমি খাইতেছি না মিষ্টি, ডেফিনেটলি। এটা কি আমকির নাকি? আমকির, আমকির স্পেশাল। এখন শাড়ি বিতরণ চলতেছে, এটা হচ্ছে ফ্রি না আসলে, এটা হচ্ছে মেম্বারশিপ যারা আছে তাদের জন্য এটা হচ্ছে গিফট দেওয়া হচ্ছে। আমাদের মেম্বারশিপে, সনাতন বেঙ্গলি সোসাইটির মেম্বারশিপে। আমার গান কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। আবার শুনবেন? না শুনছি তো তোমার, আচ্ছা শুনে যাও। বান্ধবী তোর ব্যবহারটা আজও ভুলিনি, জানতাম না তোর মনের মাঝে এত হারামি। বাই, না দেখা হবে আবার। সুন্দর হয়েছে দাদা। আমি আমরা দাদা পুরস্কার কই? পুরস্কার তো পড়ার মতো। দাদা বলছে নেক্সট টাইম আর নেক্সট ইয়ার আমার সাথে নাচবে। আমাদের এতদিনের পরিশ্রম, এতদিনের আনন্দ এই মুহূর্তে এখানেই শেষ। আমরা এখন প্রস্তুতি নিব। আজকে আমরা এই মানে শেষ দিকে যে প্রস্তুতি, মানে গুছানো গাছানো এগুলো চলতেছে। তো এখন আমাদের নেক্সট টার্গেট আমাদের দুর্গাপূজা। এটাও কিছুদিনের মধ্যে আমাদের রিহার্সাল শুরু হবে। ও আমরা পিকনিকে যাব, পিকনিকের ব্লগও আপনাদের সাথে শেয়ার করব। আমরা অনেক বেশি এক্সাইটেড আমাদের পিকনিক নিয়ে, জানি না কতটুকু কি হবে। আমার গলার মধ্যে মনে হয় যে ব্যাং ঢুকছে।